কি হলো 4-5 মাসে? রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তো কেউ গুম হচ্ছে না, কেউ তো বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে না। আজকে জনাব তারেক রহমান ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা কাউকে গুম হওয়ার কথা শুনিনি। চোখে চোখ রেখে নিজের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে ধরে রাখতে পেরেছেন তারেক রহমান। যে দেশে যাবে সে দেশের যে পলিসি অনুযায়ী তারা যেভাবে গড়ে তুলতে চাচ্ছে, সেই গড়ে তোলার একজন কারিগর হিসেবে সেখানে কাজ করবে এবং তার পাঠানো টাকায় আমরা আরও সমৃদ্ধ হব, আমরা আরও শক্তিশালী। এইভাবে আমাদেরকে এগুতে হবে। এগুনোর অনেক পদক্ষেপ নিচ্ছে। অনেকে অনেক কথা বলছেন কি হলো 4-5 মাসে, কিন্তু এটা তো ঠিক। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তো কেউ গুম হচ্ছে না, কেউ তো বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে না। আজকে জনাব তারেক রহমান ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা কাউকে গুম হওয়ার কথা শুনিনি, আমরা কোনো বিচার বহির্ভূত হত্যার কথা শুনিনি, আমরা গুপ্ত হত্যার কথা শুনিনি, আমরা টাকা পাচারের কথা শুনিনি, আমরা ব্যাংক লুট করার কথা শুনিনি। বা যারা অনেক শক্তিশালী দেশ মনে করে যে তাদের কথা অনুযায়ী চলতে হবে, কিন্তু চোখে চোখ রেখে নিজের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে ধরে রাখতে পেরেছেন তারেক রহমান এবং প্রত্যেকটি দেশের সাথে সমমর্যাদার ভিত্তিতে আমরা আমাদের পররাষ্ট্র নীতি পরিচালিত করব, সেই নীতি তিনি ঘোষণা করেছেন। আপনারা দেখেছেন যে এই মাস আগস্ট মাসের শেষে আবার মালয়েশিয়ার বাজার উন্মুক্ত হচ্ছে। এটা তারেক রহমানের অবদান, এটা অলরেডি ডিক্লেয়ার্ড। এই পদক্ষেপগুলো এই 4-5 মাসে তিনি নিয়েছেন, অর্থাৎ নির্বাচনের প্রাক্কালে তার যে প্রতিশ্রুতি, তার যে অঙ্গীকারবদ্ধতা, সেটাকে এখন অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করার চেষ্টা করছে। আমাদের এই প্রশাসন এগুলো নিয়েই তো করতে হচ্ছে। হয়তো সেখানে থাকতে পারে কিছুটা, নানা থাকে তো রেগুলেশন এবং নানাবিধ আইন কানুনের জটিলতা দিয়ে, কিন্তু সেটাকে অতিক্রম করেই তিনি দ্রুত গতিতে এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনারা জানেন যে হাইওয়েতে প্রচণ্ড আপনার দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনা এড়াতে 10 কিলোমিটার পরপর অ্যাম্বুলেন্স থাকবে হাইওয়ের পাশে। এই পদক্ষেপগুলো নিয়েছেন। তো সুতরাং আপনারা যে জিনিসগুলো উত্থাপিত করেছেন, আপনারা সেই উত্থাপিত বিষয়টি এত জরুরি বলে আমার কাছে মনে হয়েছে। আমরা সব মানুষ, একটু কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ এটাই চায়, যেন কোনো ছেলে স্কুল থেকে ঝরে না পড়ে। ওই ঝরে পড়া ছেলেকেই আমাদের কারিগরি বিদ্যা শেখাতে হবে, কারিগরি জ্ঞান তাকে দিতে হবে। তাহলে তার বেড়ে ওঠার স্বপ্নটা আর আটকে যাবে না, ওইটা আর থমকে থাকবে না। সরকার যেখানে জনগণের দ্বারা নির্বাচিত, সরকার যেখানে তার অঙ্গীকার পালনে শতভাগ সচেষ্ট, আমি বিশ্বাস আপনারা যে জিনিসটি বলেছেন, আমি মনে করি এটা নব উদ্যমে এটা শুরু হওয়া উচিত। এবং এই যে টেকনিক্যাল প্রশিক্ষিত ছেলেরা, প্রশিক্ষিত টেকনিশিয়ানরা, এটা তো ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক রয়েছে, এটার সাথে একটা কানেকশন করা, সেই ব্যাপারে আপনাদের আরও পার্সোনালি আমাকে কোনো অ্যাডভাইস দেওয়া থাকলে আপনারা দেবেন, আমি অফিসিয়ালি সেটা তুলে ধরার চেষ্টা করি।